বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো আমার একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকের ব্লগটা সেরকম কিছু হবে না, জাস্ট আমি এখন থেকে এই সন্ধ্যের থেকে শুরু করছি, রাত্রে গিয়ে আমি শেষ করব যতক্ষণ পারবো। কারণ মনে হয় না বেশিক্ষণ রাত্রে আমি টানতে পারি, কারণ ছেলেকে দেখা থাকে, ছেলেকে খাওয়ানো থাকে, সমস্ত কিছু থাকে। তো যেটুকু পারবো আমি সেটুকু করব। আর আজকে সেরকম কোনো ব্লগ হচ্ছে না, সকাল থেকে ব্লগটা চালু করতে পারিনি, ভীষণ রকমের গরম, একটা পচা গরম, মানে কি বলবো, এত বাজে একটা গরম, জাস্ট আশা করা যায় না। কিন্তু গরমের দিনে গরম পড়বেই। আমার মুখ চোখের দশা দেখতে পাচ্ছ, আমি গরম একদম বিশেষ করে সহ্য করতে পারি না। এসি চলছিল, এইমাত্র এসিটা বন্ধ করে ছেলেকে নিচে নিয়ে যাওয়া হলো। তো একটু তো বাইরের প্রাকৃতিক হাওয়া দিতে হবে, বাচ্চা মানুষ সবসময় তো এসিতে মানে ও শ্যুট করবে না বলো। তো ওই জন্য আর আমরা নিজেরাও একটু এসির বাইরে গিয়ে থাকি, কারণ সব সময় এসিতে থাকলে একটা কেমন একটা ফিল হয়, একটা প্রাকৃতিক হাওয়া আর একটা এর মধ্যে অনেক তফাৎ থাকে। যাই হোক, তো চলো, সন্ধে এখন থেকে শুরু করলাম ব্লগটা। কি করছি না করছি দেখতে থাকো। আমি তারপরে নিচে দোকানে চলে গেলাম। এই যে নিচের দোকানে শাড়ি নিতে এসেছিলো কাস্টমার, তো তাই চলে গেছিলাম, কারণ ভেবেছিলাম যে ছেলের জন্য সব কিছু রেডি করে তারপর আমি নিচে যাব, কারণ নিচে নিয়ে যাওয়া হয়েছিল ওকে, মা নিয়ে যায় যেমন ডেলি সেরকমই নিয়ে যাওয়া হয়েছিল। তো আমি ভেবেছিলাম যে সব কিছু কমপ্লিট করে তারপরে যাব, কিন্তু দেখলাম যে না, লোক এসেছে, কারণ বিয়ে বাড়ি ছিল পাড়ার মধ্যে, তো তার জন্য তাই নিচে চলে গেছিলাম। নিচে চলে গিয়ে এই যে আমাদের নিচে পুরো গোডাউনের মধ্যে গিয়ে জিনিস শাড়ি দেখাচ্ছিলাম, কারণ দোকানে রাখিনি, প্রোডাক্ট গোডাউনের মধ্যে রাখা হয়েছে তাই। তো তারপরে ওদেরকে বলছিলাম যে আমি এরকম ভিডিও টিডিও করি, এসব গল্প করছিলাম। তারপরে তা করতে করতেই ওরা শাড়ি পছন্দ করছিল, তো শাড়ি পছন্দ করা চলছিল সেই মুহূর্তে। তো শাড়ি পছন্দ করে শাড়ি নিয়ে নেওয়া হয়েছিল। তারপরে আমি কিছু কারণের জন্য এগুলোকে ব্লার করে দিলাম, কারণ আমি দোকানে চলে এসেছিলাম, দোকানে প্রচুর কাস্টমারের ভিড় হয়ে গেছিলো, আর কাউকে না বলে তাকে সোশ্যাল মিডিয়াতে আনাটা আমার মনে হয় না ভালো। তো যে কারণে আমি পার্সোনাল সিকিউরিটির কথা ভেবেই আমি এগুলোকে ব্লার করে দিচ্ছিলাম। তো প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, ধারণার বাইরে যতটাই ভিড় হয়েছিল। তো আমি আর বাবা দুজন মিলে সামলাচ্ছিলাম, আর মা ছেলেকে নিয়ে সামলাচ্ছিল। তো তারপরে একটু হালকা ভিড়টা কম হওয়ার পরে তবুও আমি একটু ব্লারই রেখেছি, কারণ বললামই যে পার্সোনাল সিকিউরিটি রাখা ভালো, কারণ কাউকে না জানিয়ে তাকে সোশ্যাল মিডিয়াতে আনাটা আমার মনে হয় না ভালো বা ঠিক বলে। তো সেই কারণে তো তারপরে তাদের জিনিসপত্র দেওয়া হচ্ছিলো, তারাও চলে যাওয়ার পর আবার এক পাল এসেছিলো। তো পুরো ওদেরকেও কমপ্লিট দেওয়া হয়েছে, তো তখন আর ভিডিও করতে পারিনি। আর ভীষণ পরিমাণে গরম থাকার কারণে মানে কি বলবো, সবাই খুব মানে হয়ে যাচ্ছিলো, টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, এরকম ব্যাপার। তো মা তো ছেলেকে নিয়ে বেরিয়ে গেল, প্রচণ্ড গরম, দোকানের ভেতর তো আরও গরম হয়ে যাচ্ছিলো। তো আজকের ভিডিওটা তোমাদের খুব ছোট করেই পাবে, আর টুকটাক ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ সকাল থেকে আর কিছু চালানো হয়নি, অনেকটাই ব্যস্তর মধ্যে দিনটা কেটেছে আজকে। আর ছেলে নিয়ে বুঝতেই পারছো, যেটুকু করি ওইটুকুই মানে অনেক কষ্টে রাতের দিকে ভয়েস ওভার দিই, তো অনেকটাই কষ্ট করে করা ভিডিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও, এটাই বলবো। আর তো দেখো, দেখতে দেখতে ওদের জিনিসপত্র নেওয়াও হয়ে গেছিলো, তো টাকা পয়সা দিয়ে জিনিস নিয়ে চলে গেল। তারপরে আমি দেখলাম যে এই দোকানটা পুরো, যেহেতু সময় পাই না বললেই চলে, তাই অনেক জিনিস এদিক ওদিক হয়ে আছে, আমি না থাকতে মা বা বাবা জিনিসগুলো পায় না। তো যে কারণে একটু গুছিয়ে দিলাম, যে জিনিসগুলো যাতে হাতের সামনে থাকলে পায়। আবার এমন এক সময় হয় যে মানে ভিড় খুব হয়ে গেলে হয়তো জানি যে জিনিসটা আছে, কিন্তু হাতের সামনে থাকে না বলে তাকে মানে কাস্টমারকে দেওয়া হয় না, এমন পরিস্থিতি আমার সাথেও হয়। তো তাই সেই জিনিসগুলোকে একটু গুছিয়ে করে সামনাসামনিতে রাখার চেষ্টা করলাম, যাতে হাতের সামনে থাকলে সবাই চোখে দেখতে পায় যে হ্যাঁ জিনিসটা এখানে আছে। তো ওটাই করছিলাম, আর প্রচণ্ড গরম, তার ভাবলাম যে বাকি জিনিসগুলো একটু মুছামুছি করব, কিন্তু পারলাম না। দেখি ওটা কালকে করব, কিছু মুছামুছি সন্ধ্যের দিকে গিয়ে, কারণ সন্ধ্যেবেলা বসে বসে সময়টা কাটানোর থেকে আমার মনে হয় একটু এদিকগুলো গুছাগুছি করলে কাজের কাজ হবে। তো কারণ সকালের দিকটা তো একদমই সময় পাই না, ছেলেকে নিয়ে সময়টা চলে যায়, ওকে খাওয়ানো, ওকে পরিষ্কার করা,
ওকে ঘুম পাড়ানো, এই নিয়ে ওকে তারপরে এখন যেহেতু হামাগুড়ি দিতে শিখেছে, ওর সামনাসামনি বসেও থাকতে, ঘুমালেও ওর সামনে একটা মানুষ দরকার যাতে পড়ে টরে না যায়। তো যাই হোক, আমার গোছাগুছি এত দূরই রেখে তারপর আমি চলে গেলাম হচ্ছে ছেলেকে খাওয়াতে, দোকানের মধ্যে বসিয়ে, যেহেতু কাস্টমার ছিল না সেই মুহূর্তে, তাই খাইয়ে দিয়েছিলাম। তো নর্মাল দুধই ফর্মুলায় খাইয়েছিলাম ওকে, কারণ হচ্ছে ভীষণ গরম, ও খেতে পারছে না। যখনই ওকে ভারী খাবার দিচ্ছি তখনই ও অক করে ফেলে দিচ্ছে, সকালের দিকটাও তাই করছে দেখলাম। তো দেখি কালকে ভাতটা একটু বন্ধ রাখবো, আর ভারী খাবারের জায়গায় অন্য কিছু চেঞ্জ করে করে ওকে দিতে হবে, কারণ আমরা বড়রাই পেট ভর্তি হয়ে থাকছে, ও তো ছোটো, ওর তো হবেই। তো এই যে তারপরে বাইরে বসেছিলাম, ওকে মা নিয়ে খেলাচ্ছিলো, আর এদিকে ওর বাবা চলে এসেছিলো। দিয়ে আমরা গোডাউনের মধ্যে আবার গিয়ে শাড়ির ওখানে বসে, ছেলে শাড়ি নিয়ে খেলছিল, ওকে দিয়ে দেওয়া হয়েছিল, শাড়ি নিয়ে খেলছিল, ওর বাবা এদিকে ফোন দেখছে আর আমি এদিকে ভিডিও করছিলাম, আর তারপরে একটু লাইভও করে নিয়েছিলাম। তারপর বাড়ি চলে এলাম উপরে। উপরে এসে সব বিছানা টিছানা ঠিকঠাক করে ঝাড়াঝাড়ি করে, কারণ লাইট চলে গেছিলো, এসি যে চালাবো সেই উপায়ও ছিল না, তাই সব কিছু ঝেড়ে ঝুড়ে ছেলের জন্য জল বসিয়ে দিলাম, গরম জল করে আমাদের বোতলে জল ভরে। ভাবলাম যে এবারে তাহলে এসি চালাবো, তখন দেখলাম কারেন্টটা এসে আবার চলে গেল। তার জন্য দেখলাম যে বাবা রোল নিয়ে এসছে, তো আজকে রোলটা খেয়েই তোমাদের সঙ্গে ভিডিওটা এন্ড করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।